হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দীপ প্রকাশনের ভূপরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর ডক্টর গৌতম মল্লিকের লেখা বই থেকে পঞ্চম অধ্যায় আঞ্চলিক ভূগোল ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায়ের অনুসরণী প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের প্রশ্ন দেখো, বিভাগ ঘ 4, সংক্ষেপে ব্যাখ্যা করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটার মান 3। এই প্রশ্ন তোমরা দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় কৃষির 3টি প্রধান বৈশিষ্ট্য লেখো। এর উত্তর লিখবে, ভারতীয় কৃষির প্রধান 3টি বৈশিষ্ট্য হলো: 1. জীবিকা শর্তাভিত্তিক কৃষি। ভারতীয় কৃষকরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য বেশিরভাগ ফসল উৎপাদন করে, তাই এই কাজ জীবিকা শর্তাভিত্তিক। উৎপাদিত শস্যের বেশিরভাগটাই কৃষকদের নিজেদের প্রয়োজনে লাগে, তাই উৎপাদিত শস্য বিক্রয় বা রপ্তানির জন্য বিশেষ উদ্বিগ্ন থাকে না। 2 নম্বর পয়েন্টে লিখবে, জনসংখ্যার চাপ। ভারতের বেশিরভাগ মানুষ কৃষিকাজে নিয়োজিত থাকে, অর্থাৎ এখানে কৃষির উপর জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি, তাই ভারতীয় কৃষি হলো শ্রমনিবিড় কৃষি। 3 নম্বর পয়েন্টে লিখবে, কৃষিতে পশুশক্তির প্রাধান্য। চাষাবাদের কাজে আধুনিক কৃষি যন্ত্রপাতি, ট্র্যাক্টর, হারভেস্টার প্রভৃতি পরিবর্তে অধিকাংশ স্থানে লাঙল দিয়ে জমি কর্ষণ বা খোঁড়া থেকে শুরু করে উৎপাদিত ফসল মাঠ থেকে বহন করে আনা প্রায় সব কাজেই পশুশক্তি ব্যবহৃত হয়। 4 নম্বর পয়েন্টে লিখবে, মৌসুমি বৃষ্টির উপর নির্ভরতা। ভারতের অর্ধেক কৃষি জমিতে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে বছরে একবার কৃষিকাজ করা হয়। এর জন্য খরা, বন্যা বা অতিবৃষ্টিতে কৃষিকাজ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। অথবা কার্পাস বা তুলো চাষের জন্য কী ধরনের প্রাকৃতিক পরিবেশ লাগে? এর উত্তর লিখবে, কার্পাস বা তুলো চাষের জন্য বার্ষিক গড়ে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। তুলা বা কার্পাস গাছ বৃদ্ধির সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকা প্রয়োজন, কিন্তু গুটি পাকার সময় শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্রয়োজন। কার্পাসের আঁশের পুষ্টি ও বৃদ্ধিতে সামুদ্রিক লবণাক্ত বায়ু খুবই উপকারী। চাষের সময় অন্তত 200টি তুহিনমুক্ত দিনের প্রয়োজন। চুন মেশানো উর্বর দোআঁশ মাটি, বিশেষত দাক্ষিণাত্যের কালো মাটি অঞ্চলে তুলো চাষ খুব ভালো হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, উত্তর ভারতে বেশি গম চাষ হয় কেন? এর উত্তর লিখবে, উত্তর ভারতে বেশি গম চাষ হওয়ার কারণ। উত্তর ভারতে বেশি গম চাষের কারণগুলি হলো: 1. আদর্শ উষ্ণতা। উত্তর ভারতে পাঞ্জাব সমভূমি, উচ্চ গঙ্গা সমভূমি ও মধ্য গঙ্গা সমভূমি অঞ্চলে শীতকালীন উষ্ণতা 14 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, যা গম চাষের পক্ষে আদর্শ। 2 নম্বর পয়েন্ট দেবে, পর্যাপ্ত বৃষ্টিপাত। উত্তর ভারতে গম চাষের এলাকাগুলিতে শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে বৃষ্টিপাত হয় তা গম চাষের পক্ষে উপকারী। এছাড়া এখানে জলসেচ ব্যবস্থা প্রভূত উন্নতি ঘটায় চাষের প্রয়োজনীয় জল সেচের মাধ্যমেও মেটানো হয়। 3 নম্বর পয়েন্ট দেবে, উপযুক্ত মাটি। উর্বর ভারী দোআঁশ ও কাদামাটি দিয়ে গঠিত পলল মৃত্তিকা উত্তর ভারতে গম চাষের পক্ষে অনুকূল। 4 নম্বর দেবে, প্রকৃতি। উত্তর ভারতের সমতল বা সামান্য ঢালু ভূপ্রকৃতিও গম চাষে বিশেষ সাহায্য করে। 5 নম্বর, পর্যাপ্ত শ্রমিক। বিহার ও পূর্ব উত্তরপ্রদেশ থেকে আগত কৃষি শ্রমিকরা পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশে গম চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথবা ঋতু অনুসারে ফসলের শ্রেণীবিভাগ করো। এর উত্তরে লিখবে, ঋতু অনুযায়ী ভারতে কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ। ঋতু অনুযায়ী ভারতের উৎপাদিত কৃষিজ ফসলকে 3টি ভাগে ভাগ করা যায়। তা হলো: 1. খারিফ শস্য। রোপণের সময় বর্ষার শুরুতে অর্থাৎ জুন মাসে এই সব ফসল রোপণ করা হয় এবং শরতের শেষে অর্থাৎ নভেম্বর মাসে ফসল কাটা হয়। উদাহরণ: আমন ধান, পাট, কার্পাস, আখ, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা, চীনাবাদাম প্রভৃতি। 2 নম্বর পয়েন্টে দেবে, রবি শস্য। রোপণের সময় শীতের শুরুতে অর্থাৎ ডিসেম্বর মাসে এই সব ফসল রোপণ করা হয় এবং গ্রীষ্মের শুরুতে অর্থাৎ মার্চ মাসে ফসল কাটা হয়। উদাহরণ: গম, যব, ওট, সর্ষে, ডাল প্রভৃতি। 3 নম্বর লাগবে জায়িদ শস্য। রোপণের সময় এই সব ফসল গ্রীষ্মের শুরুতে অর্থাৎ মার্চ মাসে চাষ করা হয় এবং বর্ষার শুরুতে অর্থাৎ জুন মাসে সংগ্রহ করা হয়। উদাহরণ: কুমড়ো, শসা, পটল, পুঁই শাক, নটে শাক, তরমুজ, ফুটি, কাঁকুর প্রভৃতি।
বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।